গাট্টু চিঙ্কি আর ক্রিকেট টুর্নামেন্ট। ভারতে ক্রিকেটের আলাদাই পাগলামো। আর যখন ভারত প্রিমিয়ার লিগ শুরু হয় তখন এমন মনে হয় যেন 2 মাস ধরে সারা দেশ জুড়ে একটা ক্রিকেট ফেস্টিভ্যাল শুরু হয়েছে। আরে স্পিনারকে এই ওভারটা কেন দিয়ে দিল? এখন দেখো একটা 6 লাগবে। বাবার এতটা বলার পরেই ম্যাচে একটা দারুণ ছক্কা লেগে যায়। চিঙ্কি আর গাট্টু অবাক হয়ে বাবার দিকে তাকায়। আরে বাহ বাবা, তুমি যেমনটা বলেছিলে ঠিক তেমনই হলো। বাচ্চারা, ক্রিকেট স্কিলের সাথে সাথে প্ল্যানিং আর স্ট্র্যাটেজিরও খেলা হয়। যদি তোমার স্ট্র্যাটেজি ভুল হয় তাহলে তুমি জিতে যাওয়া ম্যাচও হেরে যেতে পারো। আমার তো এই বিপিএল এর টুর্নামেন্টটা দারুণ এক্সাইটিং লাগে। আচ্ছা, আমরা আমাদের কলোনিতে একটা মিনি বিপিএল অর্গানাইজ করি, কি বল? তাতে সবাই খেলবে, তাই না? ওয়াও, এটা তো খুব এক্সাইটিং আইডিয়া। পরের দিন কলোনির পার্কে গাট্টু আর চিঙ্কি সব বন্ধুদের সোসাইটি প্রিমিয়ার লিগ মানে এসপিএল এর আইডিয়া শেয়ার করে। এটা তো খুব দারুণ আইডিয়া। সবার প্রথমে আমরা 4টি ক্যাপ্টেন সিলেক্ট করব, আর তারপর সেই ক্যাপ্টেনরা নিজের নিজের টিম বানাবে। আর চিঙ্কি হইব চিফ অর্গানাইজার। আর তারপর দেখতেই দেখতে বাচ্চারা নিজেদের মধ্যে 4টে ক্যাপ্টেন সিলেক্ট করে নিল। তো আমাদের এসপিএল এর টিম হলো গাট্টু গ্ল্যাডিয়েটরস, মন্টি মারভিক্স, হ্যারি হারিকেনস আর বান্টি বাউন্সার্স। বিঙ্গো এক্সাইটমেন্টে এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করছিল। মনে হচ্ছে বিঙ্গো খেলতে চাইছে। তাহলে বিঙ্গোকে আমি আমার টিমে নিয়ে নিচ্ছি। বিঙ্গো কি করে খেলবে রে? ও ব্যাটিং বোলিং কি করে করবে বল দেখি? ও খুব ভালোভাবে বল ক্যাচ করতে পারে, আর ও আমাদের উইকেট কিপার হবে। ভেবে রে, যদি তোর টিমে তুই বিঙ্গোকে নিয়ে নিস তাহলে তোর টিমে 10টা প্লেয়ার হবে, 11টা নয়। মন্টি এই কন্ডিশন লাগিয়ে গাট্টুর জন্য একটু মুশকিল তো দাঁড় করিয়ে দিল, কিন্তু গাট্টু বিনা চিন্তায় বলল, আমি রাজি আছি। বিঙ্গো জোরে ডেকে নিজের খুশি জাহির করে। আর দেখতে দেখতে এসপিএল এর দিন এসে গেল। পুরো পার্ক দর্শকে ভরে গিয়েছিল। চিঙ্কি আর পিঙ্কি শুধু অর্গানাইজারই ছিল না, বরং ম্যাচের কমেন্টেটরও ছিল। এখন এসপিএল এ আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের পুরো বিশ্বাস আছে যে আমাদের কলোনির প্লেয়াররা কোহলি, গিল, বুমরা আর হার্দিক পান্ডিয়ার মতো ট্যালেন্টের একটা ঝলক দেখতে পাওয়া যাবে। সেক্রেটারি কাকু এই ম্যাচের রেফারি। টসের জন্য ওনার সাথে পিছিয়ে আছেন মারভিক্সের ক্যাপ্টেন মন্টি, হ্যারিকেনসের ক্যাপ্টেন হরি। ম্যাচ শুরু হয়ে গেল, আর হ্যারি হ্যারিকেনের ব্যাটসম্যান অনেক লম্বা লম্বা শট মারছিল। কিন্তু মাভরিকের তরফ থেকে রাহুল আচমকায় হ্যাট্রিক উইকেটস নিয়ে হ্যারি হ্যারিকেনকে একটা বড় ঝটকা দিল। রাহুলের হ্যাট্রিক থেকে হ্যারি হ্যারিকেনের ইনিংস একদম নড়বড়ে হয়ে গেছে। মন্টি মারভিক্সকে টার্গেট দিয়েছে 10 ওভারে 82 রান করার। এই ছক্কার সঙ্গে মন্টি কমপ্লিট করলো ওর হাফ সেঞ্চুরি 21 বলে। আর মারভিক্স 82 রান চেস করে নিয়েছে, তাও আবার 7 ওভারে। হ্যারিকেনসকে হারিয়ে মারভিক্স তার জায়গা পাকা করে নিয়েছে ফাইনালে। আর এখন এসপিএল এর ম্যাচ হবে গাট্টু গ্ল্যাডিয়েটরস আর বান্টি বাউন্সার্স এর মধ্যে। বান্টি টস জিতে ব্যাটিং শুরু করে। গাট্টুর শার্প বোলিং আর স্মার্ট ক্যাপ্টেন্সিতে বান্টির পুরো টিম 64 রানে অল আউট হয়ে গেল। কিন্তু বোলিং করার সময় গাট্টুর পায়ে একটু চোট লেগে গিয়েছিল, এই জন্য ও নিজে ওপেনিং করতে আসেনি। গাট্টুর প্ল্যান কাজে লাগলো। ওর ওপেনাররা কোনো রকম রিস্কি শট খেলল না, শুধু সিঙ্গেল আর ডবল রান নিয়ে ওরা টার্গেট অ্যাচিভ করে নিল একটা উইকেট না হারিয়ে। আর এইভাবেই একটাও 6 না মেরে গ্ল্যাডিয়েটরস এই ফাইনাল জিতে নিয়েছে। আর ফাইনালে ওদের মোকাবেলা হবে মন্টি মারভিক্সের সঙ্গে। এই ম্যাচটা তো মাভরিক্সই জিতবে। মন্টি এই টুর্নামেন্টের তো দুর্দান্ত একটা ব্যাটসম্যান, আর গ্ল্যাডিয়েটরের ব্যাটসম্যানরা তো 6 মারতে জানেই না। কিন্তু গ্ল্যাডিয়েটরসের ক্যাপ্টেন গাট্টুর মাথা ভীষণ শার্প, তাই ম্যাচ ওরাই জিতবে। মন্টি আবার টস জিতে গেল।
আর চেজ করার ডিসিশন নিল। গ্ল্যাডিয়েটরের দুই ওপেনার আবার ব্যাটিং করতে শুরু করে দিল। গ্ল্যাডিয়েটরের ওপেনার্সরা নিজেদের স্টাইল ছেড়ে অন্যভাবে ব্যাটিং করা শুরু করলো। আর খুব তাড়াতাড়ি 15 রানে ওদের 4টে উইকেট পড়ে গেল। গাট্টুর পায়ে চোট লেগেছিল, কিন্তু ও ব্যাটিং করতে চলে এলো। গ্ল্যাডিয়েটরসের ক্যাপ্টেন গাট্টু চোট থাকা সত্ত্বেও ব্যাটিং করার সাহস দেখিয়েছে। কাট, কাট, 6! গাট্টু মাঠের সব কোণায় 6 মারছে। গাট্টু ক্যাপ্টেন ইনিংস খেলল আর 10 ওভারে টিমের স্কোর 97-এ পৌঁছে দিল। এবার মাভরিক্সদের ব্যাটিং করার পালা, আর ওদের টার্গেট ছিল 98 রানস। আগেরবার তো আমরা 7 ওভারে 82 বানিয়ে নিয়েছিলাম, এবার 10 ওভারে 97 তো হাসতে হাসতে বানিয়ে দেবো রে আমরা। গাট্টু প্রথম ওভারেই মারভিক্সের 2 উইকেট নিয়ে নিয়েছে। মন্টির ব্যাটিংয়ে কি এই প্রেসারে প্রভাব পড়বে? কিন্তু উইকেট পড়ে যাওয়ার পরেও মন্টি 6 মেরেই চলেছিল, আর 9 ওভারে মাভরিক্স 91-এ পৌঁছে গেল। মন্টির এই ভয়ানক ব্যাটিংয়ের পর এখন লাস্ট ওভারে শুধু 7 রান বাকি। গাট্টু নিজের চোখ বন্ধ করল, আর ও ওর বাবার সেই কথাটা মনে করল। ক্রিকেট শুধু স্কিলের নয়, প্ল্যানিং আর স্ট্র্যাটেজির গেম হয়। গাট্টু নোটিস করল যে মন্টি সব ছক্কা লেফট সাইডে মেরেছিল, আর ও লাস্ট ওভারের সব বল অফ স্ট্যাম্পের বাইরের দিকে ছুঁড়তে শুরু করল, আর 5টা প্লেয়ারকে অফ ফিল্ডেই দাঁড় করিয়ে দিল। গাট্টুর ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি কাজে আসছে, কারণ মন্টি আর বাউন্ডারিজ মারতে পারছে না, আর সিঙ্গেল নিয়ে স্ট্রাইক থেকে দূরে যেতে চাইছে না। 3টে ডট বলের পরে এখন 3টে বলে 7 রানের দরকার পড়েছিল। এইবার মন্টি বলটা একটু দূরে মারল আর দৌড়ে ডাবল নেওয়ার চেষ্টা করল, আর বিঙ্গো অনেক জোরে ছুটে বলটাকে ধরে ফেলল আর তাড়াতাড়ি উইকেট কিপারের কাছে নিয়ে এলো। মন্টি ক্রিজ থেকে অনেক দূরেই রয়ে গেল আর রান আউট হয়ে গেল। বিঙ্গোর দুর্দান্ত ফিল্ডিং এর জন্য মন্টি হয়ে গেল রান আউট, আর এখন 2 বলে শুধু 6 রানের দরকার আছে। গাট্টুর চালাকি ভরা বোলিং আর গ্ল্যাডিয়েটরস এই ম্যাচ জিতে যায়। সোসাইটি প্রিমিয়ার লিগের প্রথম চ্যাম্পিয়ন হয়ে যায়। কনগ্রাচুলেশনস গাট্টু, এসপিএল ট্রফি জেতার জন্য অনেক অনেক অভিনন্দন। রিয়েল চ্যাম্পিয়ন প্লেয়ার তো বিঙ্গো বেরোলো, কারণ ওর জন্য আমরা ফাইনাল ম্যাচ জিতে গেলাম। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।